বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ জর্জিয়া। প্রেসিডেন্ট প্রাসাদেও উত্তেজিত জনতার হামলা। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে পরিস্থিতি আরও অবনতি ঘটে। নিরাপত্তা বাহিনীর জলকামান, পেপার স্প্রে, লাঠিচার্জ কিছুই যেন তাদের ঠেকাতে পারছিল না। এক পর্যায়ে বিক্ষুব্ধরা রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করেন। তবে আগে থেকেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতি থাকায় রক্ষা পায় প্রেসিডেন্ট প্রাসাদ। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা এবং নির্বাচনী কারচুপির অভিযোগে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। তারপরেই জর্জিয়ার রাজধানী তিবলিসি এমন রণক্ষেত্রে রূপ নেয়। এই বিক্ষোভ ঘিরে দেশটির সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। গেল শনিবার জর্জিয়ার রাজধানীতে বিক্ষোভের ডাক দেয় সরকার বিরোধীরা। এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। এই সময় তাদের হাতে জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা ছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের, ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে। বিবিসি বলছে, বিক্ষোভকারীরা এক পর্যায়ে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা চালায় আর তারপরই হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী জলকামান ও পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে বিক্ষোভকারীদের অনেককে আটক করে পুলিশ। স্থানীয় নির্বাচনের দিনই বিক্ষোভে উত্তাল হয় রাজধানী। সরকার বিরোধী অভিযানের প্রতিবাদে অধিকাংশ বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। বিক্ষোভের অন্যতম সংগঠক অপেরা গায়ক পাতা বুরচুলাদজে আগেই শাসক দলের নেতাদের গ্রেফতারের আহ্বান জানিয়েছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করার পর থেকেই দেশটি রাজনৈতিক অচল অবস্থা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নপন্থী বিরোধী দলগুলো অভিযোগ করছে, নির্বাচনে কারচুপির মাধ্যমে শাসক দল জয় পেয়েছে। এরপর থেকেই সরকার ইইউতে যোগদানের আলোচনা স্থগিত রেখেছে।